বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। ইমামে আজম আবু হানিফা আমরা সবাই তাহার অনুসারী। শরীয়তের সব বিধান পালনে, শরীয়তের সব বিধান পালনে তার প্রতি। আলহামদুলিল্লাহিল কাসিমিল জাবাবিরাত কাহরা ওয়া কাসিরিল আকাসিরাত কাসরা ওয়া ওয়াইদিল মুমিনিনা মিন লাদুনহু নাসরা ওয়া ইয়াকশিফু কারবা ওয়া ইয়াগীসু মালহুফা ওয়া ইয়াজবুরু কাসীরা ওয়া ইয়াগফিরু যামবা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাবিতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় ইমাম আজম কনফারেন্স 2019-এর সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই আজিমুসান ইমাম কনফারেন্সের শুভাকাঙ্ক্ষী, হাজিরিন নাজিরিন শাহিদিন সামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া, নবীর দরবারে অসংখ্য দরুদ এবং সালাম, আল্লাহর ওলিদের দরবারে বা আদব সালামি আরজ করতে লাগলাম। আপনাদের সম্মুখে ঘোষিত বিষয়ের উপর সংক্ষেপ 2 মিনিটের ভিতরে মূল কথাটা শেষ করতে লাগলাম যে তারাবি নামাজ 4 রাকাত পড়ে দোয়া পড়ার বিধান কি, এটাই হলো মূল বিষয়। যেটা আমাদের দেশে আপনার তারাবির 4 রাকাত পড়ার পরে স্বাভাবিক মুসল্লিদের ভিতরে, বাইরে না, ভিতরে একটা 2টা দল হয়ে যায়, কেউ পক্ষে আর কেউ বিপক্ষে। যারা পক্ষে ওরা আমরা যেটা তাসবিহ পাঠ করি, যেটা দোয়া করি, সুবহানা দিল মুলক ওয়াল মালাকুত, সুবহানা দিল ইজ্জত ওয়াল আজমত, এটা শেষ পর্যন্ত আমরা যেটা পড়ি। আর কেউ বলছেন এটার কোনো ব্যক্তি নেই কোরআন হাদিসের আলোকে। তো সেজন্যই সময় সংক্ষেপ, আল্লাহ কোরআনকে তিবিয়ানান লিকুল্লি শাই বললেন। কোরআনে সব কিছু আছে, আমার দিকার বিষয়টা অন্যরকম, না দেখলে কিছু করার নাই। এক, দ্বিতীয় নম্বর, রসুল পাক সাহেবে লাউলাকের হায়াতে আকদাসে এটা যে কোনো অঙ্গি এবং ভঙ্গিতে ফেলে আমলে ওটা অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আজকের বিষয়টা তার বিপরীত। তো এখানে আমরা যেই দোয়াটা পড়ি, এই দোয়াটা নিয়ে মুসল্লিদের ভিতরে যেটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, আজ রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত মঞ্চ থেকে আমি অদম আপনাদের খিদমতে উপস্থাপন করছি। তার আসল বিধানটা হলো যে 4 রাকাত আমরা তারাবি নামাজ পড়েছি, ইলমে ফিকার ভাষায় এরপরে 4 রাকাত সম পরিমাণ জায়গার মধ্যে বসা, আপনার ইস্তিরাহাত আরাম করা, এটা শরীয়তের নির্দেশনার আলোকে মুস্তাহাব, সুবহানাল্লাহ বলি। এর ভিতরে আমরা কোরআন তিলাওয়াত করতে পারি, তাসবিহ পড়তে পারি এবং নফল নামাজ পড়তে পারি। এই বিষয় নিয়ে অনেক কিছু করতে পারবেন, যেটা ইসলামী শরীয়ত আপনাকে অনুমোদন দিলেন। এরপরে বর্তমান মক্কা এবং মদিনায়ে হারামাইন তাইয়্যিবাইন 2টা বিষয় আছে। যেটা মক্কায়ে মুআজ্জামা, ওখানে তারাবি নামাজের পরে আপনার 4 রাকাতের পরে তাওয়াফের কথা এসেছে। আর মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তারাও 4 রাকাত আদায়ের পরে আপনার ওই যে নফল নামাজের কথা এসেছেন। সর্বোপরি সিদ্ধান্তমূলক কথার ভিতরে একটা কথায় আসে, ইমাম বাইহাকি রহিমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার একটা বর্ণনা আছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 20 রাকাত তারাবি নামাজের পরে ওরা আপনার নফল নামাজ আদায় করেছে এবং এই দোয়াটাও আদায় করেছে।
উভয়টা সবুত আছে রাদ্দুল মুখতার বাহারে শরীয়ত সহ অসংখ্য ফিকার কিতাবের মধ্যে এটা এইভাবেই লিপিবদ্ধ আছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা এই দোয়াটা কেন পড়ি, তার জিনিসটা শুধু এতটুকু বলা যায়, যিনি আরশ বহনকারী ফিরিস্তা, যার কাঁধ থেকে কানর লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে দ্রুতগামী একটা ঘোড়ার 700 বছর লাগে। এত বড় একটা ফিরিস্তার কান থেকে এই এতটুকু পর্যন্ত দূরত্ব। আল্লাহু আকবার। ওইরকম একজন আরশ বহনকারী ফিরিস্তার কথা উল্লেখ করে একটা কথা এনেছেন, সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ফিরিস্তারা মানব রূপে এসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার জন্য আসলেন। আসার পরে ওরা আসতে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বললেন যে সুবহানা দিল মুলক ওয়াল মালাকুত সুবহানা জিল ইজ্জা। এটা শেষ পর্যন্ত পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো খোদার প্রেমে এমনি আসক্ত, এটা পড়ার পরে আরো উজ্জীবিত হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ফিরিস্তাদেরকে বললেন যে এতটুকু আরেকবার বলো। ফিরিস্তা জিজ্ঞাসা করলেন যদি আবার বলি আপনি কি দিবেন? বলে আমার যত ওট আছে আর্ধেক দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে আর্ধেক দিয়ে দিলেন। বলে আবার বলেন। বলে আবার অর্ধেক দিয়ে দিলেন। 1 মিনিট 30 সেকেন্ডে। তখন এর ভিতরে দুইবার পড়ালেন, দুইটাই দিয়ে দিলেন। তৃতীয়বারে যখন বলতে লাগলেন বলে আপনার তো আর কিছু নেই, বলে যেগুলো আপনাদেরকে দিয়েছি এইগুলা আমি আবার আপনাদের পক্ষ হয়ে লালন পালন করব, তারপরও আমি এই জিকিরটা আপনাদের মুখ হয়ে আবার শুনতে চাই। তাইলে ইব্রাহিম খলিল ফিরিস্তা এতটুকু আল্লাহর কাছে একটা মকবুল তসবিহকে যারা বিতর্কিত করে, এরা মুসলমান দুই প্রকার, একটা মুসলমান মুমিন আর একটা মুসলমান মুনাফিক। সুতরাং দিন মিল্লাত মাযহাব নিয়ে ইসলামকে যারা বিতর্কিত করে, যারা সমাজকে বিতর্কিত করে, ওরা মুমিন মুনাফিক ছাড়া আর সমাজ অন্য কেউ কিছু নয়। আল্লাহ আমাদেরকে ফিকহের আলোকে, ইসলামের আলোকে আমাদের এই ইমাম আজম আবু হানিফা এর উপরে এবং মাসলকে আলা হযরতের উপর আল্লাহ আমাদের ইস্তিকামত করুক। আমিন। সবার শুভ কামনা করে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।